হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে তোমাদের ডাব্লিউবি বা কলকাতা পুলিশ নিয়ে খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে চলে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসেছি এবং সে বিষয়ে তোমাদের আজকে ডাব্লিউবি বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। চ্যানেলটিকে একদম পুরো কথাগুলো শুনো এবং যারা ফর্ম ফিল আপ এখনও ডাব্লিউবি কনস্টেবলের করনি বা কলকাতা পুলিশের যারা এখনও ফর্ম ফিল আপ করনি বা করেছো তাদেরকে প্রত্যেকটা একটা অনুরোধ বারবার করে বলছি, চ্যানেলটাকে একদম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নাও। এবং এই যে এক্সাম ডেট তোমাদের ডাব্লিউবি নিউ আপডেট 2024 এক্সাম ডেট, কেপি এক্সাম ডেট, আবগারি পুলিশ কবে নাগাদ আসছে এবং তোমাদের এই যে এসআই ভ্যাকান্সি ডাব্লিউবি এসআই যে ভ্যাকান্সি কতদিন পর পরীক্ষা হতে চলেছে একদম পুরো তথ্য একদম তোমাদের কিভাবে কোন বই থেকে পড়ে পাস করবে সে বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি। দেখো, আবগারি পুলিশ কিন্তু তোমাদের খুবই একটা সম্ভাবনা আছে এপ্রিল মাসের 15, 16, 17 তারিখের এপ্রিল মাসের 15 তারিখ 15 বা 16 তারিখের মধ্যে দেখবে 15, 16, 17 তারিখের মধ্যে থেকে আবগারি পুলিশে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। একদম বিগ আপডেট তোমাদের বলছি, আবগারি পুলিশে কিন্তু এই ভ্যাকান্সিটা আসছে, ভোটের আগে এটা রিক্রুটমেন্ট ভ্যাকান্সি ছাড়বে, ঠিক আছে। আবগারি পুলিশের সিলেবাস কিন্তু তোমাদের একই থাকছে, যেটা কলকাতা পুলিশে বা ডাব্লিউ পুলিশের সিলেবাস করা হয়েছে একই সিলেবাস থাকছে, এখানে কোনো সিলেবাস কিন্তু পরিবর্তন হচ্ছে না। এক্সাম ডেট তোমাদের বলেছি, এক্সাম ডেট তোমাদের ভোটের 2 মাস পর বা অথবা 4 মাস সময় আছে, 4 মাস সময় আছে। ডাব্লিউবি এক্সাম বা কলকাতা পুলিশে 4 মাস টোটালে 4 মাস হাতে পাবে, 4 মাস। এই 4 মাসের মধ্যে কিভাবে তুমি এই ডাব্লিউবি ক্র্যাক করবে, ডাব্লিউবি কীভাবে পড়াশোনা করে ক্র্যাক করবে, কোন কি বই তোমাদের পড়লে ভালো। তোমাদের বইয়ের নাম বলি, তোমাদের বইয়ের কথা বলেছি, একটা সুবীর দাস ম্যাথ বা আর.এস. আরবাল ম্যাথ, এই দুটো ম্যাথ। সুবীর দাস রিজনিং বই, এই জিকে বইটা জিকে বই, তাই জিকে বই তোমাদের আছে রেলওয়ে চ্যালেঞ্জার জিকে বইটা একদম যে বইটা এসে সবথেকে ভালো বই। এই বইটা যদি তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করো ডাব্লিউ পুলিশ বা কলকাতা পুলিশে ডাব্লিউ এসআইএ কিন্তু অনেকটা তুমি কমন পেয়ে যাবে। একদম এই বেশি বই ফলো রাখো না, তোমরা কি করো অনেকটা বই ফলো করো, দিয়ে কী করো অনেকটা বই ফলো করে দেখে নিজেটা গুলিয়ে ফেলো। জিকে তোমরা অনেকটা গুলিয়ে ফেলো, দিন গুলিয়ে ফেলছো, যে এই বইটা পড়ছো একবার, এই বইটা পড়ছো, নতুন বই কোনো বের হচ্ছে ওই বইটা কিনে নিচ্ছ, মানে দিন নতুন বই তোমরা কী হচ্ছে কিনছো, বই কিনে নিচ্ছ কিন্তু পড়াশোনা করছো না। তার জন্য বলছি যে কোনো বই একটা ফলো রাখলে অবশ্যই তুমি এই স্টাডি কিন্তু পাস করো। মাত্র 4 মাস, তুমি ভেবে না যদি 4 মাসের মধ্যেই কিন্তু আমি পুরো সিলেবাস কমপ্লিট করব, এইভাবে নিজেকে টার্গেট করতে হবে যে 4 মাসের মধ্যে কিন্তু আমি পুরো সিলেবাস কমপ্লিট করে নিজের প্রিপারেশন দেখে যাবে। ম্যাথ সুবিধাস ম্যাথ পুরো ম্যাথটা পাটিগণিতে পুরো শেষ করে দাও, দেখবে অবশ্যই কমন পাবে, একদম প্র্যাকটিস পেয়ে যাবে। ম্যাথ তো কমন আসে, প্র্যাকটিস ডিজিট চেঞ্জ হয়ে যায়। আর জিকে বইটা বলছি রেলওয়ে চ্যালেঞ্জে পুরো জিকেটা কমপ্লিট করে দাও, পুরো জিকেটা কমপ্লিট করে দেওয়ার পর একদম পুরো এটাই 4 মাসের মধ্যে প্রতিদিন তোমাকে 10 ঘন্টা সময় বার করো, 10 ঘন্টা করে যদি সময় বার করতে অবশ্যই বলছি 100% গ্যারান্টি দেবে। আর ইংলিশের জন্য একটা ব্ল্যাক বুক বই, আমার বই সার্চ করো, এখান থেকে দেবে ইংলিশের বই ডাব্লিউতে একদম কমন পেয়ে যায়। ডাব্লিউর জন্য একদম হেভি বই ব্ল্যাক বুক ইংলিশ গ্রামার বই সার্চ করবে, ফ্লিপকার্টে পেয়ে যাবে, ফ্লিপকার্টে। আর ম্যাথের এগুলো বলে দিলাম, এখান থেকে প্র্যাকটিস করে প্রতিদিন তুমি ম্যাক্সিমাম 10 ঘন্টা করে পড়াশোনার পেছনে সময় দাও, দেখবে অবশ্যই ডাব্লিউ কলকাতা পুলিশ যে কোনো চাকরি অবশ্যই একদম পয়েন্ট হয়ে যাবে। একদম নিজের কিন্তু প্রিপারেশন এগিয়ে যাও। আর যারা বলছি যারা এখনো ফর্ম ফিল আপ করনি কিন্তু সার্ভার কিন্তু প্রবলেম হতে চলেছে এবং তাদেরকে বারবার করে বলছি তোমরা যারা এখন ফর্ম ফিল আপ করনি তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করে নাও, না তো দিন যে কম্পিটিশন হচ্ছে কম্পিটিশনের জন্যই তোমাদের বারবার করে বলছি 10 ঘন্টা করে সময় দাও। এদিক ওদিক কে কী করছে দেখে লাভ নাই, কে তোমার সময় দিচ্ছে না, তোমার কে সময় নষ্ট করছে, অবশ্যই এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখতে 4 মাস কেটে যাবে, ভাবিও না যে অনেক সময় 4 মাস, এই 4 মাস সময় কিন্তু অনেকটা না, দেখতে 4 মাস সময়, কিন্তু 4 মাসেই কিন্তু তোমাকে অনেকটা তুমি লাইফকে চেঞ্জ করে দিতে পারবে, ঠিক আছে। এইভাবে তোমরা পড়াশোনা করো, দেখা যাবে পরবর্তীতে। জয় হিন্দ, বন্দে মাতরম।